হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও তাণ্ডব মুভির পাইরেসি নিয়ে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্ত করবেন। স্বাধীন থেকে মিখাইল সম্পূর্ণ জার্নিটার এক্সপিরিয়েন্সটা জাস্ট ওয়াও। সিনেমাতে সিয়াম নিশোর ক্যামিওটাও অসাধারণ হয়েছে, প্রশংসিত। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। তাণ্ডব একটি সুন্দর রিভেঞ্জ থ্রিলার মুভি। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। ক্লাইম্যাক্সের টুইস্টও বিদ্যমান। তাণ্ডবের যে কনসেপ্ট, মেকিং, প্রেজেন্টেশন, পারফরমেন্স দেখলাম, তাতে 100 কোটির বেশি ডিজার্ভ করলেও পাইরেসির আক্রমণে সেটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। বরবাদে যাও তাণ্ডবের ট্রেন্ড হিউজ এগিয়ে যাচ্ছিল, কিন্তু পাইরেসি সেটা শেষ করে দিল। তাণ্ডবের বাজেটের 30-35 কোটির এক অংশও তো উঠলো না। গতকাল দেখলাম মাত্র 4 কোটি ইনকাম করেছে তাণ্ডব। যে সিনেমা আগামী 2-3 দিনের টিকিট আগাম সোল্ড আউট হয়ে যায়। আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন, কোনো টিকিট নাই। যে সিনেমার টিকিট সোনার হরিণ হয়ে গেছে। আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা সাকিব খান তো মানে অভিনয় আর সবকিছু ছাড়াই গেছে। সেই সিনেমার পাইরেসির কবলে পড়ে বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছে একটা বিশ্রী নোংরা মানসিকতার কুচক্র দল। এরা ঘর শত্রু বিভীষণ। ওয়েলকাম। শাকিব খান একাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে চায়, আর সবাই তার সাথে ষড়যন্ত্র করে। এর কঠিন একটা ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি সুবিচার পাবে তাণ্ডব টিম এবং বাংলা মুভির ফ্যানরা। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। তাণ্ডব রাফির ক্যারিয়ার এবং বাংলা সিনেমার ক্যারিয়ারে একটি সুন্দর সিনেমাটিক অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। রাফির সিনেমাটিক ইউনিভার্সালের জন্য শুভকামনা রইল। তাণ্ডব 2 পরবর্তী 2026 সালের রোজার ঈদ বা কোরবানিতে পাবো আশা করা যায়। আপনাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করুন তাণ্ডবকে নিয়ে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।